আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এবং QGIS এ রিভার রিচ সেগমেন্টেশন ক্যালকুলেশন করতে হয় বা রিভার রিচ সেগমেন্টেশন নির্ণয় করতে হয় বা সিলেক্ট করতে হয়। তো এর জন্য আমাদের কাছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের একটি রিভার ফাইল রয়েছে, এই যে রিভার রয়েছে, এটি ডিজিটাইজড করা। এছাড়াও আমরা যে কোনো অনেক রকম পদ্ধতির মাধ্যমে আমাদের স্টাডি এরিয়ার রিভারকে আইডেন্টিফাই করতে পারি, যেমন স্যাটেলাইট ইমেজারি থেকে এক্সট্রাকশন করতে পারি। সেটি কিভাবে করতে হয় তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া ডিজিটাইজেশন পদ্ধতির মাধ্যমে আমরা রিভারকে পলিগন হিসাবে এখানে আমরা একটি করে দেখিয়েছি, এটি আমাদের স্টাডি এরিয়া। এরপর আমরা সেই একইভাবে এখানে স্টাডি এরিয়াকেও আমরা ডিজিটাইজ করেছি, স্টাডি এরিয়া শো করছে এখানে। এবং এটি করার পরে আমাদেরকে রিভার একটি সেন্ট্রাল লাইন তৈরি করতে হবে। এই যে রিভার রয়েছে, এই রিভারের একটি সেন্ট্রাল লাইন ড্র করতে হবে। এটি কিভাবে করতে হয় সেটিও আমি অন্য একটি টিউটোরিয়ালে দেখিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। অর্থাৎ রিভার সেন্ট্রাল লাইন, রিভার পলিগন অ্যান্ড স্টাডি এরিয়া, এই তিনটি আমরা এখানে তৈরি করা শিখে গেছি এবং আমি বেস ম্যাপে দেখিয়েছি কিভাবে এটা পজিশন হচ্ছে। এবং এরপরে পুরো জিনিসটাকে আমরা কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে কনভার্ট করব। অর্থাৎ WGS থেকে আমরা UTM বা এরকম কোনো ধরনের প্রজেকশন বা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম যেগুলো রয়েছে সেখানে আমরা এখানে ট্রান্সফার করব। UTM জোন 45 অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এভাবে আমরা আমাদের সমস্ত যে ফাইল রয়েছে সমস্ত ফাইলকে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করব। এরপর আমাদের এখানে বেস ম্যাপের আর কোনো প্রয়োজনীয়তা নেই এই মুহূর্তে, সেই জন্য আমরা জাস্ট বেস ম্যাপকে এখান থেকে আনচেক করলাম, তো এটি এখানে রাখছি এবং এটাকে মিনিমাইজ করে আমরা QGIS সফটওয়্যারটি ওপেন করব। এবং QGIS এ আমরা এখানে ব্যবহার করছি QGIS এর 3.14 অর্থাৎ পাই ভার্সন। আমাদেরকে মাথায় রাখতে হবে যেন মোর দ্যান 3.14 ভার্সন আমরা QGIS ইউজ করব, এটি অথবা এর মোর দ্যান। এরপর আমরা নেট কানেকশন ইনস্টল করবো। এখানে আমাদের নেট কানেকশন ইনস্টল করা রয়েছে। নেট কানেকশন ইনস্টল করার পর আমরা প্লাগইন যাব, ম্যানেজার প্লাগইন ইনস্টলেশন প্লাগইন এ যাব। এটি ফেচ করবে আমাদের এসপিডব্লিউডি। এটি হওয়ার পরে আমরা আরেকবার প্লাগইন যাব। এই যে প্লাগইন অপশন এখানে খুলে গেছে। প্লাগইন অপশন খোলার সঙ্গে সঙ্গে আমরা এখানে গিয়ে সার্চ করবো, অলে রেখে আমরা এখানে সার্চ করবো রিভার। রিভার সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের অলরেডি করা রয়েছে। এটি একটি প্রসেসিং টুলের মধ্যে রয়েছে রিভার। এটি এখান থেকে আমরা ইনস্টল করবো। আমরা রিইনস্টল চাইছে, অলরেডি ইনস্টল রয়েছে। আমরা রিভারটাকে কিন্তু ইনস্টল করার চেষ্টা করবো। এখান থেকে রিভার, এই রিভার টুল এখানে প্রসেসিং থেকে আমরা ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। ক্লোজ করবো এটি। হওয়ার পরে এই যে আমাদের প্রসেসিং টুল, এটিকে আমরা এখান থেকে সার্চ করবো। এই সার্চে গিয়ে আমরা রিভার সার্চ করবো। রিভার সার্চ করলে আমরা দেখতেই পাচ্ছি দুটি আমাদের এখানে টুলস আসছে, ডিস্টেন্স অ্যালং রিভার আর সেগমেন্টেশন। আমরা এখানে সেগমেন্টেশন বক্স এর উপর ডবল ক্লিক, সেগমেন্টেশনের উপরে বক্সেস এর উপর ক্লিক করব এবং যে আমাদের ইন্টারফেসটি ওপেন হয়েছে, আমরা ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে এখানে এই যে রিভার সেন্টার লাইন যেটি রয়েছে বাই ডিফল্ট সেভ হয়েছে। আমরা এখানে চাইলে একটি পলিগনকে সেট করবো, সেটা আমাদের স্টাডি এরিয়া পলিগন হতে পারে অথবা রিভার পলিগন হতে পারে। আমরা এখানে স্টাডি এরিয়া পলিগনকে সেট করব। স্টাডি এরিয়া পলিগনকে সেট করতে, আচ্ছা প্রথমে আমরা এখানে রিভার পলিগনকে সেট করলাম। করার পরে এখানে আমাদের যে রিভার রয়েছে রিভার সেন্টার লাইন সেটিকে সেট করলাম। করার পরে আমরা যেহেতু এটি প্রজেক্টেড, তো সেই জন্য আমাদের এখানে প্রজেক্টেড ইউনিট শো করছে। তো আমি কিলোমিটার করলাম এবং কিলোমিটারে গিয়ে আমরা এখানে 10 কিলোমিটার দিচ্ছি এবং এখানে বলাই রয়েছে উইথ অফ দ্য বক্স উইল নট বি ইউজড ইফ ইনপুট লেয়ার অফ পলিগন। আমরা এখানে ইনপুট লেয়ারে কিন্তু একটি পলিগন ব্যবহার করেছি, সেই জন্য আমাদেরকে উইথ প্রয়োজন নেই, শুধু আমরা লেন্থটাকে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে রাখবো। এবং এখানে একটি ক্লিপ নামে ফোল্ডার ফাইল তৈরি হয়েছে, এটিকে আমরা বোঝার সুবিধার্থে দেখিয়েছি। এই ক্লিপ ফাইল তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের যে রিভার রয়েছে, এই যে পলিগনকে আমরা যে রিভার পলিগন ইউজ করেছিলাম, আমরা সলিডটাকে আমরা নো ব্রাশ করলে বুঝতে পারবো। আমাদের যে পলিগন ইউজ করেছিলাম রিভার পলিগন,
সেখানে কিন্তু 10 কিলোমিটার ইন্টারভ্যালে একটি আমাদের সেগমেন্টেশন বক্স তৈরি হয়ে গেছে। আমরা রিভার পলিগন কিভাবে করতে পারি, সেম টু সেম আমরা একইভাবে এটিকে আমরা এখান থেকে রিলেট করছি, এই মুহূর্তে রিমুভ করে দিলাম। সেম একইভাবে আমরা এই পলিগনটাকে রিভার পলিগন ছাড়া যে রিভার সেন্টার লাইন রয়েছে, আমরা এই সেন্টার লাইন আর এই স্টাডি এরিয়ার এগেনস্ট আমরা করতে চাই। তো সেই জন্য আমরা এখানে আরেকবার যাবো, আমাদের এই কিউটা এখান থেকে ওপেন টু জাস্ট প্যারামিটারে যাবো। এই যে রিভার পলিগন যেটি রয়েছে এখানে আমরা স্টাডি এরিয়া সিলেকশন করব। রিভার সেন্টার লাইন রয়েছে এখানে 10 ডিফল্ট রাখলাম। এখানে মিটারের জায়গায় আমরা এটাকে কিলোমিটার করবো অবশ্যই, করার পরে আরেকবার আমরা এখান থেকে রাখবো। হয়েছে কেটে দিলাম। রাখার পর দেখতেই পাচ্ছি এখানে একটি আমাদের ক্লিপ ফাইল তৈরি হয়েছে। এই ক্লিপ ফাইলটাকে আমরা একটু জাস্ট ড্রাগ এন্ড নিচে করলে দেখতে পাচ্ছি যে রিভারটা যে মুভ করেছে সেই মতো একটি আমাদের সেগমেন্টেশন বক্স এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এখানে একটি জায়গা এখান থেকে পোর্শন পার হয়ে গেছে। তো যাই হোক, আমরা এটিকে যেহেতু টেম্পোরারি ফাইল, এটিকে আমরা ফাইনালি এখান থেকে সেভ অ্যাজ করব। এক্সপোর্ট সেভ ফিচার্স অ্যাজ, আমরা ফিচার্স ফাইল এখানে রয়েছে, কোথায় রাখতে চাইছি যে আমাদের যেখানে ফাইলটা ছিল সেগমেন্টেশন ফাইল আমরা রাখবো সেগমেন্টেশন। এখানে আমরা সেগমেন্টেশনের এসিজি এবং .shp এসআরআই ফাইল এটি রেখে আমরা এখান থেকে সেভ। এরপর আর এখানে বিশেষ কিছু চেঞ্জ হওয়ার কিছু নেই, জাস্ট এখান থেকে একবার ওপেন কমপ্লিট হয়ে গেছে এবং এই এসিজি ফাইল এখানে ওপেন হয়েছে। এরপর আমরা কিউজিএস কে এখান থেকে প্রয়োজন হলে কিউজিএস ও বাকি কাজটা করা যেতে পারে, তবে আমরা কিউজিএস কে এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি এবং আর্কজিএস খুলবো এবং আর্কজিএস খুলে আমরা যাবো আমাদের ক্যাটালগ উইন্ডোতে যাবো এবং ক্যাটালগ উইন্ডোতে গিয়ে যেখানে রয়েছে সেই ফাইলের উপর একবার রিফ্রেশ করব এবং রিফ্রেশ হয়ে যাওয়ার পরে এই যে সেগমেন্টেশন রয়েছে এখানে গিয়ে এসিজি ফাইলটা করব এবং এসিজি ফাইল ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পোর্শনটা স্টাডি এরিয়ার সঙ্গে পাস হয়ে যাচ্ছে। তো এর জন্য আমাদের করতে হবে জিও প্রসেসিং টুলে আমরা যাবো, গিয়ে এখানে ইউনিয়নে যাব এবং ইউনিয়নে গিয়ে ইউনিয়ন ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে এটিকে সিলেকশন করব, আর সেই সঙ্গে এখানে আমরা কি করবো সেগমেন্টেশন যে দুটি ফাইল রয়েছে এই দুটিকে আমরা এখান থেকে দিয়ে ওকে এবং ইউনিয়ন কমপ্লিট হয়ে গেছে। ইউনিয়ন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা জানি যে এখানে যে ফাইলটা সেটি আলাদা ছিল, তো সেই জন্য আমরা স্টার্ট এডিটিং অন করবো। এখানে কোনটি করবো যে ইউনিয়ন ফাইলকে এখান থেকে আমরা সিলেক্ট করে ওকে এবং এর মধ্যে দিয়ে কোনো রিভার ফ্লো করেনি, তো সেই জন্য এটিকে আমরা এখান থেকে সিলেক্ট করব এবং সেই সঙ্গে শিফট বাটন প্রেস করে আমরা এটিকে সেভ করব। করার পরে এডিটর টুলে গিয়ে এখানে আমরা মার্জ এটিকে আমরা একসাথে মার্জ হয়ে গেল। এরপর আমরা সেভ এডিট স্টপ ইট এবং দেখতেই পাচ্ছি এই হলো আমাদের রিভার সেগমেন্টেশন বা চ্যানেল সেগমেন্টেশন বলা যেতে পারে। এরপর আমরা এই যে ইউনিয়ন ফাইল রয়েছে এর অ্যাট্রিবিউট টেবিলটাকে এবার চেক করবো এবং অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমরা আমাদের ফিল্ড আইডি রয়েছে যেটাকে ফিল্ড আইডি রয়েছে, ফিল্ড আইডি দিয়ে আমরা ইন্ডিকেশন করতে পারি। পরে আমরা অন্যান্য লেয়ার অ্যাড করতে পারি, তবে এখানে আমরা লেভেল ফিচার্স অন করলে এটি ফিল্ড আইডি এখান থেকে গিয়ে আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে লেভেলে গিয়ে এখানে আমরা ফিল্ড আইডিটাকে সিলেকশন করে এখান থেকে অ্যাপ্লাই করলে তবে আমরা এরপর আমরা বিভিন্ন স্টাইল যেভাবে হয় আমরা এদিকে হ্যালো করে বোঝানোর সুবিধার্থে হ্যালো করে দেখি। এই হলো আমাদের সেগমেন্টেশন। বাকি সবগুলো আমরা এখানে এই মুহূর্তে অফ করে শুধুমাত্র বেজ ম্যাপকে অন করি। বেজ ম্যাপকে অন করলে দেখতে পাবো যে এই হলো আমাদের রিভার সেগমেন্টেশন বা রিভার রিচ। এভাবে আমরা রিভার রিচকে ক্যালকুলেশন করতে পারি বা ড্র করতে পারি আর্কজিএস এবং কিউজিএস এর সহযোগিতায়।